হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন মিসমাত টেক ট্রেনিং। আজকে আমি দেখাবো কীভাবে সঠিক নিয়মে একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আপনি যদি আমার ভিডিওটা দেখেন তাহলে আমি বিশ্বাস করি আপনি অবশ্যই একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন 2024 সালে এবং সঠিক নিয়মে। কারণ আমি বিশ্বাস করি আপনি আমার ভিডিও দেখে কাজ করতে পারলে আমার ভিডিও বানানোরা সফলতা পাবে। তো আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি পেজ থেকে আমার ভিডিওটা দেখে দেন তাহলে আমার পেজটাকে অবশ্যই ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আর বেশি কথা বলবো না, চলেন দেখাই কীভাবে সঠিক পদ্ধতিতে আপনি একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো প্রথমে আপনি আপনার মোবাইলে চলে আসবেন। মোবাইলে থেকে আসার পরে আপনি খুঁজে বের করবেন জিমেইল। এই যে দেখতে পাচ্ছেন জিমেইল, এখানে একটা ক্লিক করবেন। এই জিমেইল একটা ক্লিক করার পর একটা ইন্টারফেস আসবে। নিচে দেখতে পাচ্ছেন এই যে গোটিট নামে একটা অপশন আছে। গোটিট নামে লেখা অপশনে একটা ক্লিক করবেন। তারপরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে আগে থেকে একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। সো আপনাদের যদি না থাকে তাও কোনো সমস্যা নেই, আপনারা এখানে এসে ঠিক আছে যে অ্যাড অ্যানাদার ইমেল অ্যাড্রেস প্লাস লেখা এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে গুগল লেখা উপরে, এই গুগল লেখার উপর একটা ক্লিক করবেন। গুগল লেখার উপরে ক্লিক করার পর একটুখানি লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। এই যে নিচে আমি একটা চিহ্ন দিয়ে দেখাই দিচ্ছি, এই ক্রিয়েট অ্যাকাউন্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দুইটা অপশন আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে হচ্ছে পার্সোনালভাবে খোলার জন্য, আর নিচের হচ্ছে আপনি যদি কোনো ব্যবসায়িক ব্যবহার করতে চান তাহলে ওটা ক্লিক করবেন। তো আমি পার্সোনালি খুলে দেখাচ্ছি, তো আমি উপরে একটা ক্লিক করলাম। একটা ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের ফার্স্ট নেম ও লাস্ট নেম দিয়ে দেবেন। তো যে নামে জিমেইল অ্যাকাউন্ট করতে চান সেই নামে, তো আমি আমার নামটা এখানে বসিয়ে দিচ্ছি। যে নামে জিমেইল অ্যাকাউন্ট করবো আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়া গেলে নিচে দেখতে পাচ্ছেন এই যে নেক্সট লেখা, এই নেক্সট লেখার উপর একটা ক্লিক করবেন। নেক্সট লেখার উপরে ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি ছেলে নামে সেটা ক্লিক করবেন। তো এই যে গোল লেখা এখানে একটা ক্লিক করবেন। আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে উপরে দেখতে পাচ্ছেন ফিমেল লেখা, ওই ফিমেল লেখার উপরে ক্লিক করবেন। আমি একটু হাইলাইট করে দেখিয়ে দিচ্ছি, তাহলে অনেকে ফিমেল মেল এগুলো বুঝবেন। এই যে মেয়ে হয়ে থাকলে এই গোল লেখা এটার উপরে ক্লিক করবেন। আর যদি ছেলে হয়ে থাকেন আপনি তাহলে এটার উপরে ক্লিক করবেন। তো আমি যেহেতু ছেলে আমি এটার উপরে ক্লিক করছি, ছেলেটার উপরে আমি ক্লিক করে দেখে দিলাম। এখন আপনাকে আপনার আপনার জন্মসালটা এক কথায় দিতে হবে। তো এখানে আমার জন্মসালটা বসিয়ে দিচ্ছি। তারপর এখানে মাস, তারপর এখানে তারিখ বসিয়ে দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে নেক্সট। এই নেক্সট অপশন আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর একটুখানি লোডিং নিবে। আপনাদের মাঝে লোডিং নেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা নাম আমাদেরকে সাজেস্ট করতেছে। দুইটা নাম চাইলে আমরা দিতে পারি, তো আমরা ওই দুইটা নাম দেবো না, আমরা দেবো নিচের থেকে ক্রিয়েট ইউর ওয়ান জিমেইল অ্যাড্রেস। ঠিক আছে, আমরা এখানে ক্লিক করে দেবো। আমরা আমাদের নিজেদের মতো করে দেবো, আমরা উপরে দুইটা দিব না। তো এখানে ক্লিক করার পর ঠিক এখানে একটা এরকম ইন্টারভিউ চলে আসবে। এখানে একটা আপনাদের জিমেইল নেম দিতে হবে। এখানে এসে অনেকে আটকে যায়। এখানে জিমেইল নামটা এরকম দিতে হবে, নামের ভিতরে কোনো স্পেস দেওয়া যাবে না। মানে প্রতিটা লেখা এটার সাথে একটা অ্যাটাচমেন্ট মানে গায়ে লাগাই দিতে হবে। আর যদি ইংলিশে লিখে থাকেন তাহলে সবগুলো অক্ষর ছোট হাতে লিখবেন, আর যদি বাংলায় লিখতে চান তাহলে আপনিও লিখতে পারবেন। তো সাপোজ আমি এখানে একটা নাম দিয়ে দেখা দিচ্ছি। নাম দেওয়া হয়ে গেলে আপনি নিজে নেক্সট দেখতে পাচ্ছেন, এই নেক্সট দিলাম, নিল না। তো এখানে এসে সবাই বিপদে পড়ে যায় যে আমার নামটা নিল নাকি, আমি দিলাম হ্যান ত্যান। তো এখানে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনাদের যদি নামটা না নেয় তাহলে আপনারা 1, 2, 3 এগুলো দিয়ে দিতে পারেন, কিন্তু কোনো স্পেস দেওয়া যাবে না। তো এভাবে দিয়ে দেখবেন, একটু ঘুরে ফিরে দিয়ে দেখবেন, কোনো সমস্যা নাই। আপনি নাম দিয়ে 1, 2 দিতে পারেন, কোনো সমস্যা নাই। দেওয়া হয়ে গেলে নেক্সট আপনি ক্লিক করবেন। তো নেওয়া হয়ে গেলে আপনার কাছে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে এবং খুব শক্ত একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি হতে হবে সর্বনিম্ন 8 সংখ্যা। তো এখানে আপনারা ছোট হাতের ABCD, বড় হাতের ABCD এবং সংখ্যা দিয়ে হ্যাশ দিয়ে আশ্চর্যবোধক চিহ্ন সব মিলে দিনে একটা পাসওয়ার্ড দেবেন শক্ত। পাসওয়ার্ড দেওয়া আগে আপনারা নেক্সট ওখানে ক্লিক করবেন, তারপরে ইন্টারভিউ আসবে। এখানে আপনাদের ফোন নাম্বারটা দিতে হবে। যেই নাম্বার আপনি জিমেইল অ্যাকাউন্ট খুলতে চান আপনার সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং ওই নাম্বারটা আপনার মোবাইলে লগইন থাকতে হবে। এখানে নাম্বার দেওয়া হয়ে গেলে নেক্সট আপনি ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন আবারও
এরকম ইন্টারফেস আসবে। তারপর এখানে আবারও নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে আই এগ্রি। এই আই এগ্রিতে একটা ক্লিক করবেন, তো একটুখানি লোডিং নেবে আপনাদের মাঝে। তো এইভাবে দেখতে পাচ্ছেন খুব সহজেই। এই যে দেখতে পাচ্ছেন আমার উপর এখানে এখন 2টা জিমেল শো করতেছে, মানে আগের থেকে একটা ছিল এখন আরেকটা শো করতেছে। আপনাদের একটা নাও খোলা থাকতে পারে, কোনো সমস্যা নাই। আমি চাইলে এভাবে খুব সহজেই সঠিক নিয়মে একদম প্রপারলি একটা রিয়েল অ্যাকাউন্ট করতে পারেন। বা আমি আরেকটা ভিডিওতে দেখাবো কীভাবে আপনি জিমেল অ্যাকাউন্টের সেটিংগুলো করে রাখবেন। তো আজকের ভিডিওটা মনে হয় এখন অনেক বেশি এমবি হয়ে গেছে, আর বেশি কথা বলবো না। তো আপনি যদি ভিডিওটা দেখে কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনার কমেন্টের মূল্য আমার কাছে অনেক বেশি। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমাকে ভিডিও বানাতে উৎসাহ করবেন। আল্লাহ।